আমরা দেখি স্বাধীনতার পরে পর্যন্ত বিভিন্ন সময় স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন সুপ্রিম কোর্টের আমাদের খেয়ে হারিয়ে গেছে এবং এই খেয়ে নিয়ে ফেলাতে মাঠে মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে এবং জুলাই বিপ্লব হলো এসব কারণে। সুপ্রিম ইতিহাস কিন্তু এই বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট, বাংলাদেশের স্মৃতির সঙ্গে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্ট। তারা ৭১ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছে, তাদের কিন্তু মানে ত্যাগের ফসল হল আমাদের বাংলাদেশ সংবিধান এবং সুপ্রিম কোর্ট। আর খেয়ে দিয়ে ফেলার পর জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে ন্যায় বিচার পাওয়ার জন্য এবং আবার সুপ্রিম কোর্ট একটা ট্র্যাক আসছে জাতি মনে করে, কিন্তু তা আসলেও এখনো স্বাধীন বিচার ব্যবস্থা আমরা পাইনি আক্ষরিক করতে। এখন আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে সবকিছু। আসলে রাজনৈতিক নেতারা যারা বিরোধী থাকে তারা সবসময় স্বাধীন বিচার ব্যবস্থা করে, সরকারে যাওয়ার পর সবকিছু ভুলে যায়। আমরা এখনো বিচার বিজ্ঞ সচিবের পাইনি। আমাদের যদি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই আইন মন্ত্রণালয়ের থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা করতে হবে, এর কোনো বিকল্প নাই। সেখানে ধরেন এখনো সে ওখানে ফাইল শুরু করে, রিসিভ করে ওখান থেকে নিম্ন আদালত, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অংশ, সুপ্রিম কোর্ট সুপারভাইজিং ক্যাপাসিটি, সেখানে কিন্তু পিক অ্যান্ড চুজ এখনো হয়, আগে হয়েছে, সবসময় হয়। তো এইগুলো আমাদের মধ্যে বাদ দিতে হবে। যদি শক্তিশালী বিচার ব্যবস্থা থাকে, আমরা যারা আইনজীবীরা আছি সুপ্রিম কোর্টের মর্যাদাপূর্ণ জাতির নিকট আমরাও আইনজীবীরা মর্যাদা পালন করব। আর যদি বিচার বিভাগ দুর্বল হয়, যদি আমরা যারা প্র্যাকটিস করি আইন জগতের সম্পর্ক আছে, আমরা আমাদের সম্মান নষ্ট, সমাজে নষ্ট হয়ে যাচ্ছে। যেন আমাদেরও এটা কিন্তু কনসার্ন। আজকে ধরেন অর্থনৈতিক বৈষম্য, যদি বিচার বিভাগ শক্তিশালী থাকতো বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য হতো না, কিছু লোকের কাছে সব টাকা চলে যেত না, ব্যাংক লুট হতো না, স্বাধীনভাবে কাজ করলে। আজকে যে দারিদ্রের সঙ্গে কিন্তু এই অপরাধের কিন্তু সংশ্লিষ্টতা আছে। দারিদ্র অনেক কমে যেত সম্পদের সুষ্ঠু গঠন হতো, আপনার শিল্পায়ন হতো, যে সুষ্ঠু বিচার শক্তি থাকলে শিল্পায়ন হতো। আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হয়ে কিন্তু আজকে বেকার, তারা ওই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জীবনের মায়া ত্যাগ করে তারা চলে যাচ্ছে নৌকা দিয়ে বাইরে যাচ্ছে, উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা আমেরিকার চেয়ে জঙ্গল দিয়ে মারা যাচ্ছে অনেক, অন্যের সন্তানের চাকরির সন্তান। এই অবস্থা চাই না আমরা। সুপ্রিম কোর্ট যদি শক্তিশালী হয়, যাতে আসতে এখানে থাকবে এবং এই যে ভোট নির্বাচন সবকিছু যদি সুপ্রিম কোর্ট যদি শক্তিশালী ভূমিকা পালন করতো, তাহলে বাংলাদেশে এই বিনা ভোটে কোনো সরকার হতো না, কোনো এমপি হতো না, সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকতো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।